বামাপদবাবু মিতব্যয়ী মানুষ, বিয়ে থা করেননি, আত্মীয় স্বজন পুষ্যি কেউ নেই। দক্ষিণ কলকাতার যাদবপুর অঞ্চলে একটি দোতলা বাড়ির একতলায় ভাড়া থাকেন। একা মানুষ, মেসে থাকলেই সুবিধে হয়। কিন্তু বামাপদবাবু একটু নিরিবিলিতে নিজের মতো থাকতে ভালোবাসেন। লোকের সঙ্গে গা ঘেঁষাঘেঁষি তাঁর মোটেই পছন্দ নয়। বামাপদবাবুর ফ্ল্যাটটা ছোট হলেও ছিমছাম। একটা বসার ঘর, এক টুকরো খাবার জায়গা, রান্নাঘর আর শোবার ঘর। ঢোকার মুখে একটা ছোট গ্রিলে ঘেরা বারান্দাও আছে। একা মানুষ, এর বেশি কিছু দরকারও হয় না। গত 10 বছর এই বাড়িতেই আছেন বামাপদবাবু। এর মধ্যে শুধু একবার পর্দা বদলানো ছাড়া আর কোনো পরিবর্তন আশেপাশের লোকের চোখে পড়েনি। তেমন কোনো গন্ডগোল না হলে আগামী 10 বছরেও বিশেষ কিছু বদল হবে বলে বামাপদবাবু নিজে অন্তত মনে করেন না। তার বাড়িওয়ালারও একই মত। এমন নির্ঝঞ্ঝাট ভাড়াতে তো আর সহজে পাওয়া যায় না। বছর 3 অন্তর শুধু একবার ঘরের কলি ফিরিয়ে দিতে হয়, এছাড়া আর কোনো চাহিদা নেই। অথচ মাস পয়লায় ভাড়াটি ঠিক আসে। 2 বছর অন্তর ভাড়া কিছুটা বাড়ে, তাতেও কোনো আপত্তি হয় না বামাপদবাবুর। সকালে বেরিয়ে যান, সন্ধে ফেরেন, তাই জলকল নিয়েও কোনো সমস্যা নেই। সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনবেন দীপান্বিতা রায়ের লেখা বামাপদবাবুর ছবি। গল্পটি সানডে সাসপেন্সে প্রথম প্রচারিত হয় 14 অগস্ট 2022 সালে। সানডে সাসপেন্সের আরো গল্প শুনতে আর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের মির্চি বাংলা ইউটিউব চ্যানেলে আর ক্লিক করুন বেল আইকনে। শুরু হচ্ছে বামাপদবাবুর ছবি। সরকারি অফিসে আপার ডিভিশন ক্লার্কে চাকরি করেন বামাপদবাবু। মাইনে করি খারাপ নয়, অন্তত একা মানুষের পক্ষে তো বেশ ভালোই। শখ শৌখিনতাও মোটেই নেই, তাই মাসের শেষে হাতে কিছু জমেও। বামাপদবাবু নিজে মনে করেন সেটা জরুরি, কারণ বিপদে পড়লে বা অসুস্থ হলে টাকাই তো তাঁর ভরসা। যদিও গত 10 বছরে তাঁর একবারের জন্য মাথা ব্যথা পর্যন্ত হয়নি, তবু মানুষের শরীর তো, কখন খারাপ হবে কি আর বলা যায়। এমনিতে বামাপদবাবুর জীবন একদম নির্দিষ্ট রুটিনে বাঁধা। রান্নাবান্না আর ঘরের অন্যান্য কাজকর্মের জন্য একটি মহিলা আছে। সে সকালে এসে বেল বাজালে তাঁর দিন শুরু হয়। প্রথমেই 1 কাপ চা, সঙ্গে খবরের কাগজ। তারপর দাড়ি কামিয়ে স্নান সেরে অফিসের জন্য তৈরি হওয়া। ততক্ষণে ওই মেয়েটি 2 বেলার রান্না সেরে ঘরদোর পরিষ্কার করে কাচাকুচি করে নেয়। বামাপদবাবুর খাওয়া হয়ে গেলে বাসনপত্র ধুয়ে ফেলে। তারপর রাতের খাবার ফ্রিজে তুলে বাড়ি তালা বন্ধ করে তিনি বেরিয়ে পড়েন। অফিসে টিফিন সারেন 2টো মাখন টোস্ট, একটা ডিম সেদ্ধ আর একটা কলা দিয়ে। সেগুলো অফিসের বেয়ারাই এনে দেয়। 5টা নাগাদ কাজকর্ম শেষ করে অফিস থেকে বেরিয়ে সোজা বাড়ি। সন্ধেটা আর 1 কাপ চা, সকালের বাসি খবরের কাগজ আর টেলিভিশনের অনুষ্ঠানে দিব্যি কেটে যায়। 10টায় রাতের খাওয়া সেরে সোজা বিছানায়। বন্ধু বান্ধব তার নেই, আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ রাখেন না। এহেন বামাপদবাবুর কিন্তু একটা অদ্ভুত অভ্যেস আছে। প্রায় প্রতি রবিবার সকালেই তিনি পার্ক স্ট্রিটের অকশন হাউসে যান। কলকাতা শহরটা ইদানিং অনেক বদলে গেছে। বড় বড় শপিং মল, উড়ালপুল, 3 থাকের আলো, ডিস্কোথেক, সব মিলিয়ে একটা বেশ ঝাঁ চকচকে ব্যাপার। কিন্তু তার মধ্যেও সাহেবপাড়া পার্ক স্ট্রিটে টিমটিম করে টিকে আছে কয়েকটা নিলাম ঘর, পুরনো জিনিসে ভর্তি। কিছু প্রায় নতুন, কিছু আবার প্রায় ব্যবহারের অযোগ্য। প্রতি রবিবার সকালে নিলাম হয়। সস্তায় পুরনো জিনিস কিনতে লোকজন আসে। অনেকে আবার আসে পুরনো শৌখিন জিনিসের সন্ধানে। বামাপদবাবুর অবশ্য শৌখিনতার পালাই নেই, আর কাজের জিনিসের খোঁজে যে যান তাও নয়। আসলে নিলাম ঘরের পুরনো জিনিস, রং আর ধুলোর গন্ধ, হাঁক ডাক সব মিলিয়ে তার বেশ লাগে।
সিনেমা থিয়েটার দেখতে তিনি ভালোবাসেন না, বই পড়ার নেশাও নেই। রবিবার সকালে রুটি আর আলু চচ্চড়ি খেয়ে বেরিয়ে পড়ে। নিলাম ঘরে ঘুরঘুর করে 1 কাপ ভাঁড়ের চা খেয়ে দুপুর বাড়ি ফিরে যান। তবে নিয়মিত না হলেও নিলাম ঘর থেকে বামাপদবাবু একদম কিছু যে কেনেননি তাও কিন্তু নয়। তার বসার ঘরে সস্তার বেতের সোফা সেটের সঙ্গে রয়েছে একটা কারুকাজ করা কাঠের টেবিল। একটা পায়া খানিকটা ভাঙা ছিল বলে টেবিলটা বিক্রি হয়নি। বামাপদবাবু জলের দরে সেটাকে কিনে পায়ার নিচে ইট বসিয়ে দিব্যি কাজ চালাচ্ছেন। তার রান্নাঘরে একটা ভারী সুন্দর কারুকাজ করা চিনেমাটির টিপটও আছে। ঢাকনা হারিয়ে গেছে বলে সেটিও অনাদরে নিলাম ঘরে পড়েছিল। বামাপদবাবু নিয়ে এসেছেন এবং ঢাকনার সমস্যার সমাধানও